আপনারাও কিন্তু 10 জিবি পর্যন্ত মোবাইল স্টোরেজ খালি করে নিতে পারবেন কোনো কিছু ডিলিট করা ছাড়াই। তো বন্ধুরা, আপনারা জানেন মোবাইল স্টোরেজ কতটা গুরুত্বপূর্ণ স্মার্টফোনের জন্য। দেখুন, আপনার মোবাইলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপস ইনস্টল করতে পারবেন না, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। মোবাইল হ্যাং করবে, মোবাইল গরম হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে যদি আপনার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে থাকে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কিছু সেটিংয়ের মাধ্যমে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনাদের ফোনের স্টোরেজ 10 জিবি পর্যন্ত ফাঁকা করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করি। তো এই গুরুত্বপূর্ণ সেটিংটি করার জন্য আপনি প্রথমে যেটি করবেন, আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে সেটিং অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে এই সেটিং অপশানে একটি ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দিচ্ছি। এই সেটিং অপশানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেল অপশান। তো আপনারা এখান থেকে জেনারেল অপশানে ক্লিক করে দিবেন। এখান থেকে জেনারেল অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন অটোমেটিক আর্চিভ অ্যাপ। তো এর ডান পাশে একটি এনাবেল বাটন আছে। এই এনাবেল বাটনটি আপনাকে অন রাখতে হবে। আর কেন রাখতে হবে এখানে কিন্তু সেটি স্পষ্টভাবে লেখা আছে। আপনি যদি ডান পাশে নোবেল বাটনটি অন করে রাখেন তাহলে যেটা হবে, আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেই সময় আপনার স্টোরেজ রানিং লো হয়ে যাবে আর অ্যাপসটির ডাটা কিন্তু অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেজন্য আপনারা অবশ্যই এখান থেকে এনাবেল বাটনটি অন করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড হিস্ট্রি। আপনি এই অ্যাকাউন্ট অ্যান্ড হিস্ট্রির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন ডিভাইস সার্চ হিস্ট্রি। আপনারা এখান থেকে ক্লিন ডিভাইস সার্চ হিস্ট্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে ক্লিয়ার হিস্ট্রি একটি অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ইওর লিস্ট নামে একটি অপশন আছে। আপনি এখান থেকে ক্লিয়ার ইওর লিস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার বাটনে ক্লিক করে দিবেন। ক্লিয়ার বাটনে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। তো আপনাদের কাজ এখানটাতে মোটামুটি শেষ। তো এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে একদম আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর এখানে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো ব্যবহার করছেন না সেই সকল অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আর বাদবাকি যে অ্যাপসগুলো থাকবে সেগুলোর ক্যাশ ক্লিয়ার করতে হবে। তাহলে কিন্তু আপনার ফোনে 10 জিবি পর্যন্ত মেমোরি খালি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে একটি একটি করে ক্যাশ ক্লিয়ার করে দিবেন। তার জন্য এখান থেকে অ্যাপসটির উপর ট্যাপ করে ধরে রাখবেন। আপনারা এখান থেকে অ্যাপস ইনফো এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে অ্যাপসটিতে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেই অ্যাপসের ক্লিয়ার ক্যাশ করে দিবেন। আর যেসব অ্যাপসে পাসওয়ার্ডে প্রবেশ করতে হয় না সেগুলো আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।